আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকে আমাকে বলেছেন ফেসবুকে পুরো ভিডিওটা আপনার পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি ইউটিউবটা দেখে নেবেন। ইউটিউবে ফুল ভিডিও যায়। তো আসলে ফেসবুক এবং ইউটিউব আমি কাহারই বিপক্ষে না। আমি বলতেছি ফেসবুকে ফুল ভিডিও না পেলে আপনি ইউটিউবে দেখেন। তো ঠিক আছে, আর অনেকেই বলতেছেন আরও বেশি আলোচনা করার জন্য। আসলে আরও বেশি আলোচনা করতে গেলে আলোচনা করলে তো 2-4 ঘন্টাও শেষ হবে না। 2-4 ঘন্টা কি আজকে এখন শুরু করলে 2-4 দিনও শেষ হবে না, কারণ এত আলোচনা সায়েন্স নিয়ে। কেমন? তো যাই হোক, কথা লম্বা করব না, আমরা সংক্ষিপ্ত আলোচনা করি এই জন্য যাতে আপনাদের দেখতে বিরক্তিবোধ না হয়। এবং অনেকেই বলতেছেন বেশি লম্বা ভিডিও হলে ফেসবুকে দেখা যায় না। যাই হোক, মূল আলোচনায় যাচ্ছি। ইসিংটা হচ্ছে চুলকানি, সোরনেস অর্থাৎ লাল হয়ে যাওয়া। আমাদের বডিতে অনেক সময় দেখবেন যে অ্যালার্জি চুলকাতে লাল হয়ে যায়, সেটা হচ্ছে সোরনেস। এক একটার এক এক নাম। বা লালচেভাবে ফুলে যাওয়া, এটা ফুলেও যেতে পারে। আচ্ছা, হাইপার কিরোটোসিস। আচ্ছা, এটা হচ্ছে হাইপার কিরোটোসিস বলতে চুল বা বিভিন্ন লোমের গোড়ায় ফুলে যাওয়া। আচ্ছা, কিটোরিন অর্থাৎ চুলের গোড়া বা যেখান থেকে চুলটা গজায় সেটাই হচ্ছে কিটোরিন। ম্যালারিন। আচ্ছা, একজন বলল যে ম্যালারিনটা কোথায় থাকে? ম্যালারিনটা থাকে স্কিনে বা চামড়ায় ম্যালারিনটা থাকে। আচ্ছা, একজন জানতে চেয়েছেন হার্টের চেম্বার কয়টি? হার্টের চেম্বার হলো 3টি। 3টি হচ্ছে হার্টের চেম্বার। সরি, এই চেম্বার না, চেম্বার 4টি। জানতে চেয়েছেন উনি লেয়ার। উনি লেয়ার জানতে চেয়েছেন। লেয়ার হচ্ছে 3টি হাড়ের, আর হাড়ের চেম্বার হচ্ছে 4টি। এখানে 2টা বিষয়, একটা হচ্ছে লেয়ার হাড়ের, আর একটা হচ্ছে চেম্বার, মনে রাখতে হবে। একজন বলল যে কিডনি এর একক, এর নামটা কি বা এই জিনিসটা কি? কিডনি এর একক হচ্ছে নেপ্রন, NAPRON, নেপ্রন। আচ্ছা, আরেকজন বলল যে ইউটিআই কোন প্যাথোজেন দ্বারা আক্রান্ত? ইউটিআইটা মূলত ইকোলাই প্যাথোজেন দ্বারা আক্রান্ত। ইউটিআই তো আমরা বুঝি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ প্রস্রাব রাস্তায় যে ইনফেকশন সেটা। তো আসলে লম্বা করতে চাচ্ছি না, তারপর আলোচনা এসে যায়, তারপর আর একটু বলি। কমপ্লিকেটেড, যেটা একজনে জিজ্ঞেস করলেন বা জানতে চেয়েছেন, কমপ্লিকেটেড জিনিসটা এটা হচ্ছে একা, আর একাধিক যদি বুঝাই সেটা হচ্ছে আনকমপ্লিকেটেড। আচ্ছা, মাতৃমৃত্যুর হার জিনিসটা কি? এটা হলো ম্যাটারিয়াল ডেথটাকেই মাতৃমৃত্যুর হার বলা হয় সায়েন্সের ভাষায়। কেমন? আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন মরাবিলিটি জিনিসটা কি? এটা অর্থ হচ্ছে মরা ভাব। ইংলিশও বাংলায় দুটোটা কাছাকাছি মিলে যায়। মরাবিলিটি, মরা ভাব। আচ্ছা, অস্টিওপোরোসিস ইন এল্ডারলি।
এটা মানে কি একজনে বলল, সেটা হচ্ছে দ্রুত হাড় ক্ষয়। দ্রুত হাড় ক্ষয় সেটাই হচ্ছে কি অস্টিওপোরোসিস ইন এল্ডারলি। 5 মিনিট হয়ে গেছে, তারপর আসলে বেশি লম্বা করতে চাচ্ছি না, তারপরও লম্বা হয়ে যাচ্ছে একটু। আর একটু একটু সময় ধরে শুনবেন আপনারা। আচ্ছা, একজনে জিজ্ঞেস করলেন যে ম্যালাসিয়া, ম্যালাসিয়া মানেটা কি? ম্যালাসিয়া হচ্ছে দুর্বলতা বা মেসমেস ভাব, শরীরে একটা মেসমেস ভাব বা ঝিমুনি আসে না, বা দুর্বলতা, সেটা হচ্ছে ম্যালাসিয়া। রিকেট বা ডলিমা সেটা হচ্ছে চিন্তা। চিন্তা, রিকেট বা ডলিমা সেটা হচ্ছে চিন্তা। আর ইডিমা বলতে যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে পানি জমা। পানি জমাকে আমরা কি বলি? ইডিমা। তো শ্রোতা বন্ধুরা, আসলে আর লম্বা করব না, দীর্ঘায়িত করব না। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝেছেন, জেনেছেন। ভালো থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদেরকে আমরা যে নতুন নতুন ভিডিও আপডেট বা উপহার দিয়ে থাকি, সেটার আসলে একটা আপনাদের লাইক শেয়ার কমেন্ট, এই জায়গায়ও যদি দুর্বলতা বা কৃপণতা আসে, তাহলে আসলে আমাদের আগ্রহটা আসবে না নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে। তো আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনারা আসলে এই ডাক্তারের পরামর্শ ছাড়া, বিশেষজ্ঞ ডাক্তার বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।